শোরুম কোয়ালিটির শার্ট গুলো পাচ্ছেন মাত্র 350, রং কস গ্যারান্টি। দরকার সবাই ধৈর্য ধরে ব্যবসা করলেই সফল হওয়া সম্ভব। এখন বয়স চলে 19। আল্লাহর কাছে বলি যে আল্লাহ আপনি আমাকে বরকত দান করেন। দর্শক, এই ভাই আমাদের কাছ থেকে কিছুদিন আগে শার্ট নিয়ে বিজনেস শুরু করছিল। সে কিন্তু রানিং গার্মেন্টস এর চাকরি, বেতন কত ছিল? 13,650। 13,600। মাস গেলে কত আসতো ওভারটাইম সহ? 18, 19, 20। হ্যাঁ, 18-19-20 হাজার টাকার বেতনের চাকরি ছাইরা দিয়া এই অল্প পুঁজিতে বিজনেস শুরু করছিল। মাত্র কত পিস নিয়েছিলেন? 72 পিস। তো বিক্রি শেষ প্রায় মাত্র 22 পিসের মতন আছে। তো আজকে আবার আসছেন নতুন কালেকশন গুলো নেওয়ার জন্য। নতুন কালেকশন নিতে। তো আপনি কিভাবে ডাইকে ডেকে বিক্রি করেন আমাদের একটু বলেন তো দেখি জোরে। এই শোরুম কোয়ালিটির শার্ট গুলো পাচ্ছেন মাত্র 350, রং কস গ্যারান্টি। এভাবে ডেকে বলি। এভাবে ডেকে ডেকে না? আচ্ছা আচ্ছা। প্রতিদিন কত টাকা মতন বিক্রি হয়? এই 2000, 1500, মাঝে মাঝে আবার 3000-এর উপরেও যায়। 3,000 উপরে যায়, মাঝে মাঝে তো গ্যাপও যায়, হয় আবার মাঝে মাঝে আবার হয়ও না। মানে ব্যবসা করলে একটু ধৈর্যের দরকার। সবাই ধৈর্য ধরে ব্যবসা করলেই সফল হওয়া সম্ভব। তো এই আপনি নতুন ব্যবসা শুরু করে এত কিছু কিভাবে বুঝেন? আগে ব্যবসার প্রতি একটু মনোযোগ বেশি আর কি। আচ্ছা আচ্ছা। আপনি নাকি আগে ওই কেরানীগঞ্জে শার্ট ফ্যাক্টরিতে সুইং এর সেলাইয়ের কাজ করছিলেন? আগে কেরানীগঞ্জ সদরঘাটে আমি পাঞ্জাবি শার্ট, ট্রাউজার, প্যান্ট এগুলার কারিগর আর কি। কারিগর। সেই ছোটবেলা থেকে আপনি কাজ করতেছিলেন, তখন বয়স ছিল কত? ওই 7 বছর। 7 বছর 8 বছর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখন 7 বয়স কত বছরের হয়েছে? নিচে ছিল। এখন বয়স চলে 19। 19। আচ্ছা আচ্ছা। তো তারপর আস্তে আস্তে এই গার্মেন্টস এর লাইনে চাকরি করা। গার্মেন্টসে করি। এই মাস, সামনের মাস গেলে 2 বছর হবে। 2 বছর হবে। এর আগে ওই আগে সদরঘাটে কাম করছি। হ্যাঁ, প্রোডাকশনে সিলাইতেন না? প্রোডাকশনে। কিন্তু অনেক পরিশ্রম ছিল, কষ্ট ছিল। অনেক কষ্ট কি, লাইট অনেক রাত পর্যন্ত কাম করা লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে ঘুম তেমন হয় না, রাত 2টা-3টে পর্যন্ত কাম করা লাগে। আর ঘুমের থাকা খাওয়ার পরিবেশ তো ভালো না ওই এলাকার। এখানেই কাম করা, এখানেই খাওয়া, ওইখানে খাওয়া, ওইখানেই ঘুম। মানে একটা হযবরল জীবন। তো এই 1 মাস ব্যবসা করে কি মনে হয় ভবিষ্যতে কি সামনে অনেক দূরে যাওয়া যাবে? এখন আমি ধৈর্য করে আছি। আল্লাহর কাছে বলি যে আল্লাহ আপনি আমাকে বরকত দান করেন এবং রিজিক দান করেন। চেষ্টা করলে সবই সম্ভব। আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো, চেষ্টা করো, দেয়ার মালিক আমি। এই জন্য সবাই চেষ্টা করবেন, আল্লাহ দিবেন একদিন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি রংপুর, হাতিবন্ধা থানা, জেলা লালমনিরহাট। লালমনিরহাট। আমার আব্বা আছে, মা মারা গেছে 2011 সালে। মানে ছোটবেলাতেই? ছোটবেলা, আমি এখন এই 6 বছর বয়স, সেখানেই মারা গেছে। তখনই মারা গেছে? আচ্ছা আচ্ছা। অসুস্থ ছিল না? হ্যাঁ, অসুস্থ ছিল, মারা ছিল। মানে টেকার কারণে চিকিৎসা করতে পারিনি। আল্লাহ এখন টাকা দিয়েছে চিকিৎসার মতন, এখন মা নাই। এখন মা নাই। সৎ পথে ব্যবসা করলে আল্লাহ পাক ইনশাআল্লাহ একদিন বরকত দিবেন। সৎ পথে ব্যবসা করতে হলে আপনাকে টিকে থাকতে হবে। আর যদি বেশি লাভের আশা করেন, মনে করেন একটা কাস্টমার আছে, আপনি মালটা 400 টাকায় বেচছেন, অন্য জায়গায় একই মাল 300 টাকায় পাইছে। এখন এই কাস্টমারটাকে যে আপনি 100 টাকা ঠকাইলেন, সে তো জেনে গেল যে আমাকে 100 টাকা ঠকাইলো। কিন্তু সেই কাস্টমারটা কিন্তু দ্বিতীয়বার আর আসবে না আপনার আপনার দোকানে, কারণ আপনি তাকে ঠকাইছেন। আপনি যদি 20 টাকা বা 10 টাকা বা 50 টাকায় লাভ করেন, সে কাস্টমারটা অন্য জায়গায় কিন্তু এই মালটা পাবে না কম দামে, এখন আপনার কাছে এসে এই মালটা নিবে। এই জন্য বলি সবাই সৎ পথে ব্যবসা করবেন এবং সৎ পথে চলবেন। আল্লাহ পাক ইনশাআল্লাহ বরকত দান করবে।